ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। এছাড়াও নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয় রূপকথা সেটাও আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের অন্ধকার লেখাগুচ্ছ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার, মানে তোমরা তো জানো যে ক্লাস 11-এ আর ক্লাস 12-এ তোমাদের কিছু ভাগ আছে, যেটা তোমাদের বলে দিই, তোমরা জানো অবশ্য অনেকেরা, তাও বলে দিচ্ছি। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ হবে, আর থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউর কোশ্চেন অ্যান্সার থাকবে। কিন্তু সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে তোমাদের লং কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তা সুতরাং তোমাদের ক্লাস 12-এ থার্ড সেমিস্টার এটা, তা তোমাদের এখানে এমসিকিউর কোশ্চেন অ্যান্সার আসবে, সেই হিসাবে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়েছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যেটা বলার ছিল, যে আমি তোমাদের যে এমসিকিউর কোশ্চেন অ্যান্সার দিয়েছি, সেখানে তোমাদের যে কবিতাটা তো খুবই ছোট, তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যেও আমি তোমাদের খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার দিয়েছি। কারণ কোশ্চেনটা কিভাবে আসতে পারে, হয়তো কোশ্চেনটা এইভাবে এলো না, কোশ্চেনটাকে ওইভাবে হয়তো ঘুরিয়ে দিল, মানে একটা কোশ্চেনকে আমি তোমাদের দুভাবে দিয়েছি, যেমনই আসুক না কেন, যাতে তোমরা সঠিক উত্তরটা দিতে পারো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন জিনিসটাকে অন্ধকারের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন? দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ। তাহলে সঠিক অ্যান্সার হবে বন্ধুরা দুঃখ। নেক্সট কোশ্চেন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর কোশ্চেন, ছবি আঁকা কার ধর্ম ছিল? রবীন্দ্রনাথ, শ্রীজাত, বঙ্কিমচন্দ্র, ভ্যান গঘ। সঠিক অ্যান্সার বন্ধুরা ভ্যান গঘ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ। সঠিক অ্যান্সারটা হবে জীবনানন্দ দাশ। নেক্সট কোশ্চেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 2011, 2012, 2015, 2017। সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা 2017। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় আইনস্টাইনের ধর্ম কি বলা হয়েছে? নৃত্য, সঙ্গীত, দিগন্ত পেরোনো, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার দিগন্ত পেরোনো। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন উপমাটি বারবার ব্যবহার করেছেন? নদীর মতো বয়ে যাওয়া, পাহাড়ের মতো অটল, অন্ধকারের মতো গভীর, ফুলের মতো কোমল। সঠিক অ্যান্সার অন্ধকারের মতো গভীর। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? সব সময় বয়ে চলা, সব সময় শান্ত থাকা, সব সময় ধ্বংস করা, কখনো কখনো বয়ে চলা। তাহলে সঠিক অ্যান্সার সব সময় বয়ে চলা। 9 নম্বর কোশ্চেন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় লেনিনের ধর্ম কী ছিল? নৃত্য, সঙ্গীত, দিগন্ত পেরোনো, নতুন পতাকা তোলা। তাহলে সঠিক অ্যান্সার বন্ধুরা নতুন পতাকা তোলা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবিরের ধর্ম কী ছিল? সত্যের বয়ান, সঙ্গীত, দিগন্ত পেরোনো, নতুন পতাকা তোলা। সঠিক অ্যান্সার বন্ধুরা সত্যের বয়ান। আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল?
নৃত্য, সঙ্গীত, দিগন্ত পেরোনো, নতুন পতাকা তোলা। এটা হবে সঙ্গীত। শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন প্রতীকটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন? অন্ধকার, রাত, দুঃখ, ছায়া। সঠিক অ্যান্সার ছায়া। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কোন চরিত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভাই, বোন, প্রেমিকা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার প্রেমিকা। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ভ্যান গগের ধর্ম কী ছিল? নৃত্য, সঙ্গীত, দিগন্ত পেরোনো, ছবি আঁকা। তাহলে হবে কি? ছবি আঁকা। দেখো বন্ধুরা, যেটা তোমাদের আমি বলছি যে কোশ্চেনটা একটাই কোশ্চেন হয়তো তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে ভ্যান গগের ধর্ম কী ছিল, উত্তর হলো ছবি আঁকা। আবার এইভাবেও দিতে পারে যে ছবি আঁকা কার ধর্ম ছিল। এরকম তোমাদের 4টে অপশন দিয়ে দিল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের যে কোনো অপশন, তার মধ্যে তোমাদের তাহলে বলতে হবে ভ্যান গগ। সুতরাং তোমাদের সেইভাবেই আমি তোমাদের কোশ্চেন সাজিয়েছি যাতে তোমরা সব রকমভাবে কোশ্চেন আনসার দিতে পারো। ভস্ম করা কার ধর্ম? আগুন, জল, বাতাস, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা আগুন। নেক্সট, গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? নৃত্য, সঙ্গীত, কবিতার জয়, ছবি আঁকা। সঠিক অ্যান্সার কবিতার জয়। গান কার ধর্ম ছিল? গার্সিয়া লোরকা, ভ্যান গগের, আইনস্টাইনের, আব্দুল করিম খাঁ। এটা হবে আব্দুল করিম খাঁ। সত্যের বয়ান কার ধর্ম ছিল? কবিরের, ভ্যান গগের, আইনস্টাইনের, আব্দুল করিম খাঁ। সঠিক অ্যান্সার হবে বন্ধুরা কবিরের। নেক্সট 19 নম্বর কোশ্চেন, কবিতার জিত কার ধর্ম ছিল? গার্সিয়া লোরকার, ভ্যান গগের, আইনস্টাইনের, আব্দুল করিম খাঁ। সঠিক অ্যান্সার গার্সিয়া লোরকার। দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? গার্সিয়া লোরকার, ভ্যান গগের, আইনস্টাইনের, আব্দুল করিম খাঁ। এটা হবে আইনস্টাইনের। নেক্সট, নতুন পতাকা কার ধর্ম ছিল? গার্সিয়া লোরকার, ভ্যান গগের, আইনস্টাইনের, লেনিনের। এটা হবে লেনিনের। সবসময় বয়ে চলা কার ধর্ম ছিল? আগুন, জল, বাতাস, কোনোটি নয়। এটা হবে বাতাস। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার শ্রীজাত কী ধরনের ছন্দ ব্যবহার করেছেন? মুক্ত ছন্দ, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, কোনোটি নয়। সঠিক অ্যান্সার মুক্ত ছন্দ। কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে? বিপ্লবী চিন্তাধারা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প চর্চা, ধর্মীয় গোঁড়ামি। সঠিক অ্যান্সার ধর্মীয় গোঁড়ামি। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাত কোন অনুভূতিতে প্রধানত প্রকাশ করেছেন? দুঃখ, কষ্ট, স্নেহ, ভালোবাসা। এটা হবে দুঃখ। আগুনের ধর্ম কিসের প্রতীক? কঠোর শাসনের, শান্তির, দখলদারিত্বের, ধ্বংস ও পুনর্জীবনের। এটা হবে ধ্বংস ও পুনর্জীবনের। কবির মতে ধর্ম কখনো কি হতে পারে না? দখলদার, প্রেমময়, সহানুভূতিশীল, দুঃখময়। এটা হবে ক দখলদার। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার ভাষার প্রকৃতি কেমন? পুরাণ নির্ভর, কঠিন ও জটিল, জটিল ও দুর্বোধ্য, সহজ ও সরল। এটা হবে সহজ ও সরল। প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কী? শান্তি ও মানবতা, মুক্ত চিন্তা, আবিষ্কার, ধর্মের গোঁড়ামি ও সংকীর্ণতা। এটা হবে ধর্মের গোঁড়ামি ও সংকীর্ণতা। নেক্সট 30 নম্বর কোশ্চেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় অন্ধকার যে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে অজ্ঞতা, কুসংস্কার, অজ্ঞানতা, কোনোটি নয়। এটা হবে অজ্ঞতা। কবিতাটি কোন ধরনের কাব্য? পৌরাণিক, প্রেমের কবিতা, আধুনিক মানবতাবাদী, ঐতিহাসিক কাব্য। এটা হবে আধুনিক মানবতাবাদী।
অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতের ব্যবহৃত ভাষা হলো চলিত, সাধু, জটিল, সরল। এটা হবে তোমাদের চলিত। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয়। এখানে দখল বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষা অর্জন করা, ভালোবাসা বৃদ্ধি করা, পরোপকার করা, অন্যের অধিকার কেড়ে নেওয়া। এটা হবে অন্যের অধিকার কেড়ে নেওয়া। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কি বোঝাতে চান? ধর্ম মানে দখল করা নয়, ধর্ম মানে যুদ্ধ করা নয়, ধর্ম মানে অপরকে বিশ্বাস করা, আর ধর্ম মানে অন্যের প্রতি আধিপত্য বিস্তার করা। ধর্ম মানে দখল করা নয়। কবির মতে প্রতিটি ধর্ম একসঙ্গে বাস করে কারণ তারা লড়াই করতে ভালোবাসে, তারা একে অপরকে জায়গা করে দেয়, তারা একে অপরকে অবিশ্বাস করে, তারা একে অপরকে ধ্বংস করে। এটা হবে তারা একে অপরকে জায়গা করে দেয়। শ্রীজাতের কবিতায় অন্ধকার কোন রূপকত্বে ব্যবহৃত হয়েছে? খুশি, আনন্দ, দুঃখ, অজ্ঞতা। এটা হবে অজ্ঞতা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবির প্রিয় রং কী ছিল? লাল, নীল, কালো, হলুদ। কালো। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন শৈল্পিক উপাদানটি বেশি ব্যবহৃত করেছেন? প্রতীক, সংজ্ঞা, রূপক, কোনোটি নয়। এটা হবে রূপক। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন বিষয়টি বারবার উল্লেখ করেছেন? দুঃখ, অন্ধকার, ভালোবাসা, কষ্ট। এটা হবে অন্ধকার। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন চরিত্রের মাধ্যমে সামাজিক অবস্থার কথা বলেছেন? গায়ক, কামার, কৃষক, শ্রমিক। এটা হবে শ্রমিক। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবির লেখনীর প্রধান লক্ষ্য কী ছিল? ইতিহাসকে জীবন্ত করা, সামাজিক পরিবর্তন আনা, প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা, পাঠকদের বিনোদন দেওয়া। সামাজিক পরিবর্তন আনা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন চরিত্রের মাধ্যমে ব্যক্তির জীবনে জটিলতা প্রকাশ করেছেন? লেখক, কৃষক, কামার, শ্রমিক। এটা হবে লেখক। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোনটি বোঝাতে চেয়েছেন? হতাশা, দুঃখ, কষ্ট, আনন্দ। এটা হবে হতাশা। কবি অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কি বোঝাতে চেয়েছেন? ধর্ম মানে দখল করা নয়, ধর্ম মানে যুদ্ধ করা নয়, ধর্ম মানে নিজের বিশ্বাস ছাড়া কিছুই নয়, ধর্ম মানে অন্যের ওপর আধিপত্য বিস্তার করা। এটা হবে ধর্ম মানে দখল করা নয়। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় মূলত কি প্রকাশ পেয়েছে? অর্থ উপার্জনের উপায়, যুদ্ধের গুরুত্ব, ধর্মের প্রকৃত সংজ্ঞা, কোনোটি নয়। এটা হবে ধর্মের প্রকৃত সংজ্ঞা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন প্রাকৃতিক উপাদানটি বারবার ব্যবহার করেছেন? নদী, আকাশ, বৃষ্টি, চাঁদ। এটা হবে বৃষ্টি। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোনটি প্রধানত তুলে ধরেছেন? ভালোবাসার সংজ্ঞা, কষ্টের সংজ্ঞা, দুঃখের সংজ্ঞা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে দুঃখের সংজ্ঞা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন বিষয়টি বেশি আলোচিত হয়েছে? প্রেম, কষ্টবোধ, দুঃখবোধ, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে দুঃখবোধ। নেক্সট, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন রঙকে প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন? কালো, নীল, হলুদ, লাল। এটা হবে কালো। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সংগ্রহটি কাদের জন্য উপযুক্ত? প্রাপ্তবয়স্কদের জন্য, বালকদের জন্য, কিশোরদের জন্য, কোনোটি নয়। এটা হবে প্রাপ্তবয়স্কদের জন্য। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে
অন্ধকার লেখাগুচ্ছ কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।